আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো যে আমাদের যে জবগুলো হয়, জবগুলোর মধ্যে লেভেলের যে পরীক্ষাগুলো হয়, অ্যাসেসমেন্ট গুলো হয়, এই অ্যাসেসমেন্ট গুলোর মধ্যে যে আমরা ওয়্যারিং গুলো করি, লেআউট বা ওয়্যারিং, এই ওয়্যারিং গুলো আমরা কিভাবে শুরু করব। তো অবশ্যই এই ওয়্যারিং গুলো আমাদের একটা নিয়ম অনুযায়ী এবং এই লেআউট অনুযায়ী আমাদের ওয়্যারিং গুলো করতে হবে। এই ওয়্যারিং গুলো করার আগে সর্বপ্রথম আপনাদের যে পিপি গুলো আছে এগুলা করে নিতে হবে। কোন পিপি করা বাদ যাবে না, অবশ্যই হেলমেট, অ্যাপ্রন, হ্যান্ড গ্লোভস এগুলা আর সেফটি শু এগুলা পরে নিতে হবে। তারপর আমরা আমাদের কাজ শুরু করব। তো প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাদের দেখবেন এরকম একটা করে লেআউট দেবেন। এরকম একটা লেআউট গুলো দেখে আপনাদের ওয়্যারিং করতে হবে। যেহেতু আমাদের এরকম একটা লেআউট কাজের সাথে এটার কাজটা কিভাবে শুরু করতে হবে ওইটা আমরা আজকে শিখবো। এই যে আমাদের একটা লেআউট, এই লেআউট এটা হচ্ছে চ্যানেল ওয়্যারিং। তো চ্যানেলের মধ্যে আমার এই তিন বোর্ডের এই নিচের থেকে এই কর্নার পর্যন্ত হচ্ছে 11 সেন্টিমিটার। তো আমাদের 11 সেন্টিমিটার কাটার জন্য চ্যানেলের হচ্ছে উপরের পার্ট, এটা হচ্ছে নিচের পার্ট। আমরা সবসময় উপরের পার্ট থেকে এরকম 11 সেন্টিমিটার এরকম দাগিয়ে দেব। যেহেতু এটা উপরের দিকে, তার মানে এটা কর্নার, তো আমরা যে এরকম দাগিয়ে দেব। দাগ দেওয়া হয়ে গেলে আমরা এটা কাটবো। এরকম কাটা হয়ে গেলে এটা আমরা একটা মার্কে রাখবো যে এটা আমরা ফার্স্ট কাটছি। ফার্স্ট কাটার পর এর উল্টা দিকে এরকম করে সেকেন্ডটা কেটে দেবো, কারণ যেহেতু আমার এটা প্রত্যেকটাই এক সমান। এটা হয়ে গেলে যে আমাদের এই যে এই ফ্রন্ট পার্টটা আছে আর এটা যে ফ্রন্ট পার্ট, ফার্স্ট যেটা কাটছি এটা যে ফ্রন্ট পার্ট, এই ফ্রন্ট পার্ট একসাথে মিলিয়ে দেবো। এই দেখেন, মিলিয়ে দেওয়ার পরে যে এই যে কর্নারটা আছে, কর্নারটা হালকা দাগ দিবে এবং পরবর্তীতে আমরা এটা ট্রাই স্কয়ার দিয়ে এটাকে দাগটা মিলিয়ে নিব। এখন এটা আবার কাটবো। এরপরে আবার এর সাথে মিলে আবার এটাকে কেটে দেব। আমার চারটা। যদি কারো বুঝতে অসুবিধা হয় এটা সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ভিডিওটা অবশ্যই আবার দেখে আসবেন। তো এদিকে দেখেন আমার এটা হচ্ছে একটা, এই হচ্ছে একটা। দেখেন এই চ্যানেলের মতন করে আমার একটা ডগ হয়ে গেছে। এখন আমরা এই তিন বক্স গুলা কিভাবে কাটবো ওটা শিখবো। প্রথমে আমরা দেখেন চ্যানেল গুলো আছে, একটা চ্যানেল, ছোট একটা চ্যানেল নিয়ে নিলাম। এখন যেহেতু আমাদের এইখানে এল এর মতন হবে, তার মানে এই সোজাসুজি এটা হচ্ছে 3/4 দুইটা চ্যানেল। এই জন্য আমরা এটা 3/4 এর একটা চ্যানেল নিয়ে এরকম এটা সোজা করে এখানে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, এরপর এখানে দিব, এখানে দিব। দাগগুলো হয়ে গেলে যে আমাদের এটা সোজা করে এই দাগগুলো সোজা করে এরকম করে আমাদের দাগ দিয়ে নেব। সেম এই পাশেও আমরা এই দাগগুলো দিয়ে নেব। আবার যে পরবর্তীতে একটা করে যে হবে সিঙ্গেল, এই যে সিঙ্গেল গুলোর জন্য আমরা সিঙ্গেল এরকম দাগ দিয়ে নেব। এখন যে আমার এই যে সুইচ বোর্ডের এখান থেকে তিন বক্সের থেকে জয়েন্ট বক্স জাংশন বোর্ড থেকে সুইচ বোর্ড পর্যন্ত আসবে, এটা হচ্ছে আমার একটা 1 ইঞ্চি চ্যানেল। এই চ্যানেলটার জন্য আমরা এখানে 1 ইঞ্চি একটা মাপ দেব। এটা হচ্ছে লম্বা লম্বি। এখন আমরা পাশে এগুলো আছে, এই পাশে এগুলো করার জন্য আমরা দুইটা হইতে হলে এরকম করে ধরে আমরা এরকম করে দেখেন চ্যানেলটা ফলে এরকম ধরে দাগ দিয়ে দিব। তখন আমার এদিকে হয়ে গেছে, এদিকে হয়ে গেছে। আর যখন আমরা 1 ইঞ্চি দিব তখন এটা দিয়ে দাগ দিয়ে আমরা 1 ইঞ্চি করে দিলাম। অনুরূপ ভাবে এখানে আমরা এরকম করে দিব। তার মানে আমাদের যতগুলা তিন বোর্ড আছে, বক্স আছে, সবগুলো আমরা আগেই কেটে দেব সব। এখন আমরা এটা কাটবো।
প্রত্যেকটা 3 বক্স কাটার সময় খেয়াল রাখতে হবে এই যে দাগগুলা দিচ্ছি দাগের চেয়ে বেশি যেন আমাদের এই বক্স গুলা না কেটে যায়। অনুরূপ ভাবে আমরা সবগুলাই বক্স একদম সমান করে কেটে নেব। এই কাটাগুলা যদি হয়ে যায় তাহলে আমরা এগুলা এরকম কাটা হয়ে গেলে এই যে দাগগুলা আছে নাইফ দিয়ে দাগগুলা আমরা এরকম সোজাসুজি করে কেটে দেব। অবশ্যই কাটার সময় খেয়াল রাখবেন যাতে হাত না কাটে। আর আমরা যেহেতু আমরা হাত কাটবে একটু নিজেদের সুবিধার জন্য আমরা এরকম স্কেল ব্যবহার করে কেটে নিব। এরকম নাইফ দিয়ে দাগ দিলে হবে, তারপর এরকম কেটে দেব। এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় যে 3 বক্স গুলো এগুলা কাটবো। এরপরে আমরা এই বোর্ডের মধ্যে চ্যানেল এবং এই 3 বক্স সুইচ বোর্ড এগুলা ফিটিং করব। আমাদের এই 3 বোর্ডের থেকে যে আমাদের এই সুইচ বোর্ড পর্যন্ত যে একটা চ্যানেল আসবে এটা হচ্ছে 1 ইঞ্চি একটা চ্যানেল। আর 1 ইঞ্চি চ্যানেলের জন্য আমাদের এই বোর্ডটা সুইচ বোর্ডটাও কাটতে হবে। যেহেতু আমরা আগে 3 বোর্ড কাটে নিয়েছি এখন আমাদের 1 ইঞ্চি যে চ্যানেলটা আমাদের এই বোর্ডটাও কাটতে হবে। তো বোর্ডটা কাটার সময় বোর্ডের যে এই পাশটা একটু কাটা থাকে তো অবশ্যই আমরা এটার একটা মিডলে রেখে কাটার চেষ্টা করব। আমরা সবসময় কি করব এই এক সাইড ব্যবহার করব, যে কোনো এক সাইড ব্যবহার করে এরকম দাগিয়ে দেব। আবার এইভাবে ধরে এইভাবে ফেলে রেখে এরকম দাগিয়ে দেব। এখন এটা আমরা আবার কাটবো। কাটার জন্য আমরা আগেই একটা ভিডিওতে দেখানো হয়েছে যে কিভাবে আমাদের এই সুইচ বোর্ড এবং 3 বোর্ড কাটতে হয়। প্রয়োজনীয় ভিডিওটা দেখে আসবেন। এখন আমি এটা কাটে নিতেছি। তো এইভাবে আমরা একটি 3 বোর্ড এবং সুইচ বোর্ড 1 ইঞ্চি চ্যানেলের মাপে কাটবো। আমাদের চ্যানেলগুলা মাইপা কাটা হয়েছিল চ্যানেলগুলো এরকম ক্রমাগত আমরা হালকা একটু সাজা রেখে নেব যাতে আমাদের খুব কম সময়ের মধ্যে এটা আমরা হাতে নাগালে পাই। এবং এখানে যে লেআউটটা আছে এই লেআউট অনুযায়ী এখানে আমরা কাজ করব। কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখবো এইখানে প্রায় 3 থেকে 4 ইঞ্চি এবং এইখানে 3 থেকে 4 ইঞ্চি একটা এরকম গ্যাপ রাখতে হবে। উপরে টিউবলাইট বসে এবং নিচেও এরকম 2 থেকে 3 ইঞ্চি এরকম সাইডে গ্যাপ রেখে আমরা কাজটা শুরু করব। শুরু করার জন্য আমাদের যে একটা 3 বক্স আছে এই বক্সটা লোড যাবে। তো আমরা এই লোডটা এখানে আগে এরকম হালকা মার্ক করে লাগাই নিব। এতটুকু গ্যাপ রেখে আমরা এরকম একটা পাঞ্চ করে নিয়েছি এবং পরবর্তীতে আমরা এরকম স্ক্রু লাগাবো। স্ক্রু লাগানোর সময় আমরা অবশ্যই হালকা করে টাইট দেব, একদম হালকা এরকম হালকা টাইট দেব যাতে আমরা পরবর্তীতে ফুল টাইট দেব না, কারণ এটা আমার পরবর্তীতে খুলতে হবে। আমরা এটা হালকা টাইট দিয়ে রাখবো। এখন এইটা আমাদের একটা চ্যানেল ছিল, এই চ্যানেলটা এখান থেকে বসবে, কিন্তু বসার আগে এটা আমরা একটা মার্ক করে নিব। আমরা এটার মধ্যে এক মার্ক করবো, এটার মধ্যেও এক মার্ক করে এটা রাখবো এবং পরবর্তীতে এটা লাগাবো। লাগানোর সময় যে আমাদের 3 বক্স আছে 3 বক্সের ভেতরে আমরা হালকা 2 থেকে 3 মিলি এই চ্যানেলটা ভিতরে দিয়ে দিব। আর কাটার সময় এতটুকু 2 থেকে 3 মিলি আমরা এরকম বেশি কাটবো। এটা হয়ে গেলে আমরা প্রথমে এখানে আমরা একটি সেন্টার পাঞ্চ দিয়ে এটা পোকাতে আমরা এটা ছিদ্র করে নেব এবং পরবর্তীতে আমরা এরকম স্ক্রু লাগিয়ে দেব। এটা আমাদের দ্বিতীয় চ্যানেল, এটা আমরা চ্যানেল 2 আর এটা 2। এখন এটা এখানে আমরা রাখবো এবং এরকম প্লাই স্কয়ারের সাহায্যে এটাকে আমরা অ্যাঙ্গেল করে দিব। এইটুকু হয়ে গেলে আমরা যে 3 বক্সের মাঝখানে লাগাবো ওইটা অবশ্যই একটু ভিতরে রেখে এটাকে আমরা সোজা করে একটা মার্ক করে নিব। এবং 3 বক্সটা লাগাই দিব। এখন এই 3 বক্সটা আগের 3 বক্সের মতো রাখবো না, এটা ফুল টাইট দিব। এইটুকু হয়ে গেলে আমরা এখান থেকে যে পরের পার্টটা আছে এই পার্টটা নিব এবং এটা 3 নাম্বার মার্কিং করব। এটা এখানে লাগাবো। এরপরে যে পরবর্তীতে আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা আমরা 4 নাম্বার একটা মার্কিং করে নেব।
আর এটা আমরা ট্রাই স্পাইরের মাধ্যমে এটা সোজা করব। এরকম হয়ে গেলে যে আমাদের এই বক্সটা আছে, এই বক্সটা আমরা এখানে এরকম লাগাবো। এটা আমরা ফুল টাইট দিব না। এই আমাদের যে উপরে যে লাইট এবং বাল্বের যে লাইনটা আছে, এই লাইনটা এখানে আমাদের করা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যে 1 ইঞ্চি চ্যানেলটা আছে, এই চ্যানেলটা এখানে বসাবো। অবশ্যই আগের মতই আমরা এটাকে একটু হালকা ভিতরে দিয়ে নেব এবং পরবর্তীতে আমরা এটাকে স্ক্রু লাগাবো। আমাদের এই চ্যানেলটা 1 ইঞ্চি চ্যানেল লাগানো হয়ে গেল। আমরা 1 ইঞ্চি চ্যানেলের মধ্যে সুইচ বোর্ডটা কাটা হয়েছিল, এই সুইচ বোর্ডটা একটু ভিতরে দিয়ে সুইচ বোর্ডটা লাগিয়ে দেব। লাগানোর সময় যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনারা স্পিড লেভেলার ব্যবহার করতে পারেন। আমাদের লোড সহ সুইচ বোর্ড আউট হয়ে গেছে। আমরা পরবর্তীতে এই সুইচ বোর্ডের থেকে যে এইচডিপি বোর্ডের জন্য একটা চ্যানেল আছে, এই চ্যানেলটা কাটবো। এই চ্যানেল কাটার জন্য আমরা একটা সিম্পল একটা সহজ ভাবে এখান থেকে যে মাপটা আছে, এখান থেকে আমরা এটা কোনো মাপ দেওয়া নাই, এখান থেকে আমরা 10 সেন্টিমিটার এরকম টাইপের একটা নিব। 10 বা 11 বা 12, আমরা 11-12 নিলাম। এটা হয়ে গেল, আমরা এটাকে মার্ক করে দিব। এটাকে আমরা 5 আর এটা 6। অবশ্যই মার্কগুলা করব এরকম ভেতরে, আমরা বাইরে কোনো মার্ক করব না, যাতে এই দিক থেকে দেখা যায়। এটা আমরা একটা নির্দিষ্ট একটা সুন্দর একটা জায়গায় রাখবো এবং আমরা এটা চ্যানেলটা লাগাবো। এটা হয়ে গেলে যে আমাদের এইচডিপি বোর্ড আছে, এই এইচডিপি বোর্ডটা লাগাবো। এরকম এইচডিপি বোর্ড পর্যন্ত আমাদের হয়ে গেলে এখন এবার থেকে আমরা যে আমাদের কন্ডুইট ওয়্যারিংটা আছে, এই জব থ্রি যে কন্ডুইট ওয়্যারিংটা, এই কন্ডুইট ওয়্যারিংটা এখন আমরা এই অতিরিক্ত যে পাশটা আছে, এই পাশে আমরা এই কন্ডুইট ওয়্যারিংটা করব।